সাগরে নাকি বম ব্লাস্ট হবে, বিস্ফোরণ হবে, এটা কি করে হয়? আবার সূরা তুরের মধ্যে বললেন ওয়াল বাহারিল মাসজুর, পড়েন আল্লাহু আকবার। আমি ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খাই, কেমন করে সাগরের পানির মধ্যে কিয়ামতের দিন রব্বুল আলামিন আগুন ধরাবেন। আল্লাহ বলেন কিয়ামতের দিন পানিকে আমি পানি রাখবো না, পানির আসল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। পানির আসল অবস্থা হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন। H2O, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল মিলে পানি হয়। অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে, হাইড্রোজেন নিজে নিজেই জ্বলে। আল্লাহ বলবেন কিয়ামতের দিন সাগরের পানি আর পানি থাকবে না, পানির আসল অবস্থায় আমি ফিরিয়ে নিব। পৃথিবীর সব সাগরের পানিকে আমি অক্সিজেন হাইড্রোজেন বানিয়ে দিব। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, তারকা গ্রহ নক্ষত্র একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ছিটকে পড়বে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের জলোচ্ছ্বাস এসে পৃথিবীর সব ভাসিয়ে নিয়ে যাবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে, সাগরের ভেতরে পৃথিবীর ভেতরে থাকা জ্বলন্ত আগুন এসে সব দাউ দাউ করে জ্বালিয়ে দিবে। জোরে করে ঠিক কিনা? এটা কিয়ামতের দিন। কোন দিন? জোরে বলেন না, কোন দিন? এটা কিয়ামতের দিন। আল্লাহ বললেন ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। সেদিন চোখগুলো ছানা বড়া, চন্দ্র সূর্যে কোনো আলো নাই, মানুষগুলো পাগলের মতো দিক বিদিক ছুটবে, কিন্তু জায়গা পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো দিক খুঁজে পাবে না। জোরে কোন ঠিক কিনা? পালায় কই যাবেন? সব দিকই তো কার, পুরো পৃথিবীটাই কার। সেদিন মানুষগুলো দৌড়াবে, মা বাচ্চাকে দুধ না খাইয়ে বাচ্চাকে ধাক্কা মেরে দিবে দৌড়। গর্ভবতী মহিলা 3 মাস 4 মাস বাচ্চাটা পূর্ণ হয় নাই, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে তখনই খালাস হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, মাতালের মতো দৌড়াবে, আসলে একটাও মাতাল না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। সেদিনটা বড় ভয়ঙ্কর, কিয়ামতের আযাব বড় ভয়ঙ্কর, বজ্রনিনাদ, বিভীষিকাময় পরিস্থিতি, মানুষগুলো দিক বিদিক ছুটবে, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? সেদিনটা কিয়ামতের দিন। কোন দিন? সে বর্ণনায় আল্লাহ দিচ্ছেন ইসরাফিল প্রথম যখন সিংহায় ফুৎকার দিবে এই ঘটনা ঘটবে। এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয় সিংহায় ফুৎকার দে, ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে। মানুষও থাকবে না, জিনও থাকবে না, পরীও থাকবে না, ফেরেশতাও থাকবে না। যে ফেরেশতা সবার আত্মা সংবরণ করে, রূহ কবজ করে, মালাকুল মাউত সেদিন থাকবে না। জোরে কোন ঠিক কিনা? ইসরাফিলকে আল্লাহ আবার রূহ দিয়ে জীবিত করে বলবেন 3 নাম্বার ফুৎকার দিয়ে তোর চাকরি শেষ কর। ইসরাফিলের চাকরিটা কি? সিংহায় ফুৎকার দেয়া, ঠিক কিনা? তৃতীয় সিংহায় ফুৎকার দিলে ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। কবরের মধ্যে থাকা পৃথিবীর সব মানুষগুলো মাটি ভেদ করে একটার পর একটা উঠতে থাকবে। সবার প্রথম উঠবে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। জোরে বলেন ঠিক কিনা? তাকে মেরেছিল কাবিল। হাবিলের নাম শুনেন নাই? পৃথিবীর সর্বপ্রথম নিহত মানুষ, তার কবরের জিন্দেগিটা সবচেয়ে লম্বা। জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার বছর পর সে উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, মাটির কবর থেকে সেদিন সবাইকে দাঁড় করিয়ে দিবে কে? সবাই আমরা উঠে যাব। যাওয়ার পরে বলবে মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সবাই বলবে এটা কোন দিন? ফেরেশতা বলবে এটা কিয়ামতের দিন, যেদিনের কথা নবীরা তোমাদেরকে সতর্ক করেছিল। জোরে কোন ঠিক কিনা? উঠেই মানুষ দৌড়, সবাই আমরা দৌড়াতে শুরু করব। বিশ্বনবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সব মানুষগুলো হবে নেকেড, গায়ে কোনো জামা নাই, সবাই হবে নগ্ন পদ, পায়ে কোনো জুতা নাই। মুশাতান, সবাই হাঁটবে, কোনো গাড়ি নাই, কোনো ঘোড়া নাই, কোনো ওট নাই, কোনো কিছু নাই।
4 নম্বরে হবে গুরলা, সব পুরুষগুলো খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? মা এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, don't they feel any shy? Don't they feel any shame? Everybody are naked. They don't have any garment in their body. They don't belong any dress in their body. দেহে কোনো ড্রেস নাই, কাপড় নাই, কোনো পোশাক নাই। কেউ কি কারো দিকে নজর করবে না? কারো কি বিন্দু পরিমাণ লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ও আয়েশা, সেদিনটা এমন ভয়ঙ্কর, পুরো জমিনটাকে তামার জমিন বানিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। আকাশের জলজলে সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের প্রচন্ড তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো পড়তে শুরু করবে। তৃষ্ণার চোটে জিহ্বাটা বের হতে হতে কুকুরের মতো নাভি পর্যন্ত এসে ঝুলবে। আল্লাহু আকবার। সবাই তৃষ্ণার্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান। সবার মুখে একটাই ভাষা, ইয়া নাফসি, ইয়া নাফসি। আল্লাহ রে, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। ইয়া নাফসি বলে রে আয়েশা, মাথা একবার যে মানুষগুলো উপরের দিকে উঠাবে, নিচের দিকে তাকানোর সময়টাই পাবে না রে আয়েশা। নিচের দিকে তাকানোর সুযোগই তো নাই। কি কঠিন অবস্থা! তাও 1-2 দিন নয়, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। 50,000 বছর সব মানুষগুলো ঘুরবে, সব মানুষগুলো কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। জোরে বলেন, কয় বছর? বিশ্বনবীরে খুঁজবে, নবী বিচার করতে বলেন, জান্নাত জাহান্নাম কোনো ব্যাপার না, আর দাঁড়ায় থাকতে পারি না। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ইমাজিন, গেস হাউ দ্য ডেঞ্জারাস সিচুয়েশন ইন দ্যাট ডে। এটার নাম দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ জাজমেন্ট। এটা জবাবদিহিতার দিন। সব কিছুর জবাবদিহিতা করবেন কে? ছোট্ট ভালো করেছো, সেটাও আমলনামায় থাকবে। ছোট্ট খারাপ করেছো, সেটাও আমলনামায় থাকবে। আল্লাহ বলবেন, আমলনামা পড়। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমলনামা দেয়া শুরু হবে। নেককার লোকদের, ইসলামপন্থীদের, ডানপন্থীদের আমলনামা সামনের দিক থেকে এসে ডান হাতে আসবে। বামপন্থীদের আমলনামা পেছন থেকে এসে বাম হাতে দেয়া হবে। ডান হাতে যারা আমলনামা পাবে খুশি, বাম হাতে যারা পাবে তারা দুঃখে চিৎকার শুরু করবে। কোন ঠিক কিনা? আল্লাহ সেদিন আমাদের সবাইকে তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আওয়াজ তুলে বলেন আমিন। এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। ও রব্বুল আলামিন, আমাদের হিসাব সহজ করে দাও। যাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে তুমি ধন্য করে দিবা, তাদের মধ্যে শামিল করে নাও। বলেন আমিন। আপনার আমলনামা কেউ পড়বে না, আপনারই পড়তে হবে। নাকি আপনারটা আপনার স্যার করে দিবেন? আপনার পীর সাহেব, আপনার বন্ধু, আপনার ওয়াইফ, আপনার আমলনামা আপনিই পড়বেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার কিতাব শুরু করেছেন ইকরা শব্দ দিয়ে। আখিরাতের আমলনামা, এটাকে বলে আরবিতে আল কিতাব, এটাও শুরু হবে ইকরা দিয়ে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই পড়। মুমিনরা তো পড়বে খালি তাহাজ্জুদের নামাজ, আল্লাহর নামের তাকবীর, ডানপন্থীদের সাথে কোরআনের মিছিল, আল্লাহু আকবার। আর পড়বে সাদকা, যাকাত, নফল রোজা, ভালো কাজ, সালাম দেওয়া, দিন কায়েমের আন্দোলনে শপথ গ্রহণ করা। মুমিনদের আমলনামা এই সওয়াবপূর্ণ কাজগুলো দিয়ে ভরে দিবে কে? কাফেররা পড়তে চাইবে না। তারা বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে, এটা কেমন আমলনামা? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় হায়, আজকে যদি আমলনামাটা না পাইতাম। তারা পড়তে চাইবে না, ফাঁকিবাজি করবে। বিশ্বনবী বললেন, ছোট্ট ছোট্ট কাজ, ছোট্ট ছোট্ট পাপ তুমি তোমার আমলনামায় পাবা, ছোট্ট ছোট্ট ভালো কাজ আমলনামায় পাবা। কোন ঠিক কিনা? মাহফিলে যে আসছেন, এটা আমলনামায় থাকবে না? একজনের সালাম দিবেন, থাকবে না? রাস্তায় কলার ছোলা পড়েছিল, পা পিছলে মানুষ মরে যাবে, কলার চুলকাটা সরাই দিয়েছেন, ওইটা মনে হয় আমলনামায় নাই। এত ছোট্ট ছোট্ট জিনিস থাকবে। গাড়ির সিটে তুমি সিট পেয়েছো, মুরব্বী এক বাজান পায় নাই, দাঁড়িয়ে বললেন, চাচা আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বুড়ো মানুষ, আপনি বসেন। সিটটা ওই দিন বুড়ো মানুষরে দিছিল, ওইটা মনে হয় আমলনামায় নাই। হ্যাঁ, ওইটাও থাকবে। 31st নাইটে কোন মেয়ের ওন্না ধরে টান দিছো, আমলনামায় আছে না নাই?
কোথায় কোথায় দুর্নীতি করেছো, কোথায় কোথায় অন্যায় করেছো, কোন কোন জায়গায় ইসলাম রে বাঁশ দিয়েছো, তোমার আমল নামায় আছে না নাই? আহা, সব তুলে দেওয়া হবে। বিশ্বনবী বললেন ক্ষুদ্র ক্ষুদ্র জুলুম করেছো, সেটাও থাকবে। মান জালামা কাইদা শিবরিন ফিদ দুনিয়া তুবকা আলাইহি সাবু আরাদিন। এক বিঘত জমিন যদি দুর্নীতি করে দুনিয়ার বুক থেকে কারো কাছ থেকে মেরে খাও, কিয়ামতের দিন 7 জমিন তোমার কাঁধের উপরে চাপিয়ে দিবে কে? গমের বস্তা মেরেছো, গমের বস্তা কাঁধে তুলে দিবে কে? দুনিয়ার বস্তা হইলে তো কথা ছিল না, কাঁধে লয়ে নিতাম। এক একটা বস্তা কম করে 70 কোটি গুণ বড় সাইজের হবে, জোরে কোন ঠিক কিনা? মসজিদের টিন মেরেছো, টাইলস মেরেছো, এমপি সাহেব হাইওয়ে টাকা মেরেছো, হাইওয়ে কান্দে নিয়ে দাঁড়াবা। মন্ত্রী পদ্মা সেতুতে দুর্নীতি করছো, পদ্মা সেতু কান্দে লইয়া উঠবা, কোন ঠিক কিনা? আচ্ছা, এত বড় সেতু হাতে কান্দে লইব কেমনে? হ্যাঁ? আর যদি ভালো হও, জনগণের সেবক হও, কিয়ামতের দিন যেই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়ায় মন্ত্রী দাঁড় করানো হবে, কোন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট অন্যায় করেছো, সেটাও থাকবে। ছোট্ট ছোট্ট খারাপ করেছো, সেটাও থাকবে। আল্লাহ বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। দুনিয়ার বুকে যে যা করেছো সব আল্লাহর দেয়া আমলনামায় আছে না নাই? ওই দিনটা জবাবদিহিতার দিন। এইজন্য ইসলাম দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাসী, জবাবদিহিতা শিখায়। আপনার মধ্যে এই ভয়টা ইসলাম ক্রিয়েট করতে চায় যে একদিন জবাব দিতে হবে। আজকে অন্যের বাড়ির আম মেরে খাইলাম, অন্যের বাড়ির অন্য লোকের বউদের সাথে পরকিয়া করলাম, অফ আওয়ারে মেয়েদেরকে এসএমএস দিলাম, মহিলা কলেজ ছুটি হওয়ার পরে ওইখানে ইফটিজিং করলাম, খাদ্যে ভেজাল দিলাম, ওজনে কম দিলাম, চাঁদাবাজি করলাম, টেন্ডারবাজি করলাম, হত্যা করলাম, ধর্ষণ করলাম, গুম করলাম। তোমার মধ্যে যদি আল্লাহর জবাবদিহিতার ভয় থাকে, কারো দ্বারা এই কাজগুলো করা সম্ভব না, জোরে কোন ঠিক কিনা? ইসলাম বলে আমরা জবাবদিহিতায় বিশ্বাসী। ছোট্ট একটা কাজ করতে গেলে আপনার মাথায় আসবে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। একদিন তো আমার জবাবদিহি করতে হবে। সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় পাই টু পাই হিসাব চাইবেন কে? আরো জোরে কে? যার মনের মধ্যে, যার কলিজার ভেতরে সেই জবাবদিহিতার দিন, সেই কিয়ামতের দিনের ভয় আছে, তার দ্বারা কি কোনোদিন নামাজ কাজা করা সম্ভব? মিথ্যা বলা সম্ভব? ইসলাম বিদ্বেষীদের সাথে চলা সম্ভব? জোরে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে তুমি গাফেল হয়ে পড়ে রইলা? কারীম মানে দয়ালু। দয়ালু আল্লাহরে রেখে কোন মাজারে সেজদা দিয়ে মুশরিক হইলা, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমায় ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে অলস গাফেল সময় কাটাও। সুবহানাল্লাহ। খবরদার, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বললেন, আমি এমন আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোরে সৃষ্টি করেই ছেড়ে দেই নাই, তোর সৃষ্টিটারে সুন্দর করলাম, তোর দেহের মধ্যে যেমন যেমন যা দরকার তেমন তেমন দিল কে? আর জোরে কে? আল্লাহ বললেন, মানুষ সৃষ্টির 3 ক্যাটাগরি, বাবা নাই, মা নাই, সাইয়েদনা আদম। মা আছে, বাবা নাই, সাইয়েদনা ঈসা। আর 3 নাম্বার ক্যাটাগরি, মাও আছে, বাবাও আছে, আমরা দুনিয়ার সবাই, জোরে কোন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, মায়ের পেটে থাকতেই তোমার চেহারার স্ট্রাকচারটা, গঠনটারে দান করেছে কে? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। কেন এত অহংকার তোমার? এমন ছোট্ট ছিলা, উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আমাদের জন্মের ইতিহাসটা যদি খেয়াল করেন, অহংকার করার কোনো সুযোগ নাই, কোন ঠিক কিনা? ছোট্ট নাপাক থেকে পানি থেকে এসেছি। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারায়েব। বাবার পিঠ থেকে, মায়ের গর্ভের মধ্যে তোমারে নিয়েছে কে? এক ফোঁটা পানি ছিল, সেটাকে আল্লাহ ফি কারারিন মাকিন, আরেক জায়গায় বলেন ফি যুলুমাতিন সালাস, ইন্টেনসিভ সেফগার্ডের মধ্য দিয়ে 3টা প্যাকেট করে তোমার মায়ের পেটের ভেতরে তোমার লালন পালন করেছে কে? এক হলো পেটের প্যাকেট, 2 হলো জরায়ুর প্যাকেট, 3 হলো ফুলের প্যাকেট। ফুল চিনেন? বাচ্চা বের হওয়ার পর একটা ফুল বের হয় না? সুবহানাল্লাহ কইতে মন চায় না?
আল্লাহ বললেন একেবারে ক্ষুদ্র পানির ফোঁটা ছিল, সেখান থেকে স্পার্ম ড্রপ থেকে আর ওভাম থেকে তোমারে আমি বানালাম, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে আমি তোমারে বানিয়ে দিলাম জাইগট। জাইগট থেকে বানালাম এমব্রয়ো। এমব্রয়ো মানে ভ্রূণ। ভ্রূণ চিনেন তো? ভ্রূণ চিনেন না? আমার এমফিলের রিসার্চে ভ্রূণের উপর, দ্য এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং, হাউ দ্য ভেরি লিটল এমব্রয়ো ডেভেলপ ইন মাদার ওম। মায়ের পেটে ছোট্ট ভ্রূণটা বড় হতে হতে ইনিশিয়াল স্টেজগুলো পার হয়ে 10 মাস 10 দিন পরে কেমন করে আল্লাহর জমিনের আলো দেখতে পায়, এটার উপর আমার রিসার্চ। আল্লাহ বললেন তোরে বানালাম এমব্রয়ো, ছোট্ট ভ্রূণ, সেখান থেকে আমি বানালাম আলাকা মানে ব্লাড ক্লট, জমাটবদ্ধ রক্ত। ছোট্ট ছিলা তুমি, বর্ষাকালের ব্যাঙের বাচ্চার মতো তুমি ছিলা, জোরে কোন ঠিক কিনা? বর্ষার পানিতে ব্যাঙের বাচ্চা তো আপনারা দেখেন নাই না? দেখছেন? কি কালার? কালো কালারের ব্যাঙের বাচ্চা, খালি দৌড়ায়। আমরাও এরকম ছিলাম, ছোট্ট জোকের মতো ছিলাম, মায়ের জরায়ুর দেয়ারের মধ্যে লেগেছিলাম। আল্লাহ বললেন সেখান থেকে 40 দিন পর তোকে আমি বানালাম আলাকা, রক্তপিণ্ড। তার 40 দিন পর আমি বানালাম মুদগা, এ লিটল ফ্ল্যাশ, ছোট্ট এক গোশতের টুকরা। তার 40 দিন পর তোর ওই ফ্ল্যাশের মধ্যে, গোশতের মধ্যে আমি স্কেলিটন ঢুকিয়ে দিলাম। আল্লাহু আকবার। স্কেলিটন মানে কঙ্কাল ঢুকিয়ে দিলাম। তারপর ওই গোশতের ভেতরে আমি স্কাল দিলাম, মাথার মগজ দিলাম, চামড়া দিয়ে একটা প্যাকেট পরালাম, জোরে কোন সুবহানাল্লাহ। এর 40 দিন পর তোর রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলাম, তোর নাক কান মুখ দিলাম, তোর ভেতরে রুহু ঢুকিয়ে দিলাম। রুহু দেওয়ার সাথে সাথে তোর হার্ট, তোর কলব পাম্প মেশিন ধাক্কা দেওয়া শুরু করলো। এই হার্টের কাজই হচ্ছে কলব, বাম দুধের দুই আঙ্গুল নিচে ধাক্কা মারে আর আপনার রক্তগুলো সার্কুলেট করে পুরো দেহে যায় আর আপনি বেঁচে থাকেন, জোরে কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে সবচেয়ে দামি, ওই টুকরা ভালো হলে পুরো দেহটা ভালো হয়ে যায়, ওই টুকরা পচে গেলে সব পচে যায়, ওটার নাম হলো কলব। কি নাম? এজন্য আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে আল্লাহর দেয়া কলবের খাবার হয় না, প্রশান্ত হয় না, একমাত্র জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইজন্য কলবকে প্রশান্ত করার জন্য আমরা জিকির করব। রাজি আছেন তো? আয়না বসাবেন না তো? আবার একদল আছে আয়না বসায় দেয়, ঠিক কি না? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, পারেন না? দয়াল বাবা কেল্লা কাবা হিনারে কারিগর, আয়না বসাইয়া দে হে মোর। আরে তোর বাবার কলবে আয়না নাই, তোরে কি আয়না দিব? আল্লাহ বললেন আয়না ফায়না কিচ্ছু না, কলব প্রশান্ত করার প্রেসক্রিপশন কোরআন থেকে নাও। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, একমাত্র জিকির ছাড়া। কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ছোট্ট স্পার্ম ড্রপ বীর্যের ফোঁটা থেকে এত বড় করে বানিয়ে ফেললেন কে? তারপরে কলবের পেছনে দিলেন লাঞ্চ, ফুসফুস। ফুসফুসের কাজ খালি দম নেয় আর দম ছাড়ে, প্রতিনিয়ত অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। আপনি ঘুমিয়ে যান, আপনার দম কমায় যায় নাকি? দম কমাইলে আপনি ঠোস হয়ে যাইতেন। কোন ঠিক কিনা? আয়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আয়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আয়রে মানুষ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাকিয়ে দেখ, দামি দামি অঙ্গগুলো ভিতরে দিলাম, বাইরে দিলাম না। কলিজা, তোর ফুসফুস, তোর হার্ট যদি ভিতরে না থেকে বাইরে থাকতো, কাক আইসা টান দিয়ে লইয়া দৌড়, ঠিক কিনা? আপনার কলব যদি বাইরে ঝুলে থাকতো, কাক এসে চিল এসে টান দিয়ে নিয়ে যেত, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন তার নিচে দামি দামি অঙ্গগুলো দিলাম, লিভার দিলাম, কলিজা, 3 কেজি ওজনের কলিজা আল্লাহ মায়ের পেটে থাকতে সেট করে দিলেন একটা পার্টিশন দিয়ে। ভেতরে একটা লিকুইড আছে গ্লাইকোজেন। আপনি যখন দৌড়ান আপনার ইনস্ট্যান্ট এনার্জি দরকার হয়, এটা মুহূর্তের মধ্যে এনার্জি সাপ্লাই করে, আপনি শক্তি পান আর দৌড়ান, জোরে কোন আল্লাহু আকবার। এরপরে তার নিচে দিলেন গল ব্লাডার, পিত্তথলি, তিতা টিতা যা খান সব করলার রসটাই না আল্লাহ ওটার ভিতরে ভরে দেয়, সুবহানাল্লাহ। তারপরে স্টোমাক দিলেন, দুই দিকে 2টা ফিল্টার দিলেন, মাইক্রোস্কোপিক ন্যাচারাল ফিল্টার, যেগুলোকে বলে আমরা কিডনি, যকৃৎ, জোরে কোন ঠিক কিনা? এগুলো না দিলে আপনি বাঁচতেন? মায়ের পেটের ভিতরে সব সেট করলেন কে? এজন্য সব সময় প্রশংসা কার? জিকির কার? নাকি দাদা হুজুরের, নাকি বাবা হুজুরের, নাকি খাজা বাবার?
নাকি ল্যাংটা বাবার, নাকি বড় বাবার, নাকি ছোট বাবার? সব প্রশংসা কার? সব সময় ভয় করব কারে? এটাই সূরা ইনফিতারের শিক্ষা। আল্লাহ আমাদের পারেন চুয়েতে লাউ সুর, কদু সুর, মুরগি সুর, এই সুর না। যারা 1000 কোটি টাকা চুরি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, দেশের সব খাইয়া দেশের রে ফতুর বানায় দেয়, এরকম চোর আছে না? বড় চোর গুলো আগে। এরকম কিছু বড় চোরের বিচার হলে এই বাংলার জমিনে আর কোন চোর জন্মাবে না। চুরি করার আগে 10 বার ভেবে নেবে, চিল্লায় বলেন ঠিক না? ধর্ষণ করলে ইসলামের বিচার আছে না নাই? অবিবাহিত করলে 100 বেত দাও, বিবাহিত করলে কল্লাটা কেটে দাও, কিংবা পাথর মেরে দেহটারে উড়িয়ে দাও। কার আইন? এরকম একটা বিচার যদি করে দেখাতে পারে প্রধানমন্ত্রী, বাংলার জমিনে আর ধর্ষক খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। নামাজ না পড়লে 5 বেত, সবাই বক্তা নামাজ না পড়লে বক্তার পিছনে 5 বেতের দরকার আছে না নাই? খতিব যদি নামাজ না পড়ে খতিব রে দেওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যান রে, এমপি না পড়লে এমপি রে, মন্ত্রী না পড়লে মন্ত্রী রে। কথা কন, আর উপরে যাওয়ার দরকার নেই। তার মানে নিয়মটা সবার জন্য এরকম হওয়া দরকার যে নামাজ পড়বে না তো 5 বেত, কারো রেহাই না, সবার জন্য আল্লাহর আইন সমান। এজন্য আল্লাহ বললেন, গোলাম তোকে আমি খলিফা বানিয়েছি, আমার প্রতিনিধি। কোরআনে দেয়া আমি আল্লাহর যত বিধান আছে, আহকাম গুলো আছে, দুনিয়ার বুকে তুই পালন করবি, তাই তুমি আমার খলিফা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মানুষকে আমি শুধু আশরাফুল মাখলুকাত বানাই নাই, মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমি আমার খলিফা বানাই নাই, মানুষকে আমি চমৎকার একটা চেহারা দিয়ে তৈরি করেছি। পড়েন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে উত্তম একটা ডিজাইন দিয়ে, কাঠামো দিয়ে আমি তৈরি করেছি। মানুষের মতো কেউ হয় না, মানুষের সৌন্দর্যের সাথে তুলনা হয়? কথা বলেন। একটা মানুষ যদি কালো হয়, স্কিন কালার ব্ল্যাক, তারপরও তার চেহারা একটা সৌন্দর্য আছে না নাই? এজন্য স্কিন কালার কালো হইলে মনে করেন এটা সুন্দর না। ধলাই যে হতে হবে নট নেসেসারি। মানুষ যেমন হোক তার চেহারার মধ্যে অপূর্ব একটা সৌন্দর্য ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম এই কিতাব যদি পড়ো, কিতাব যদি মানো, কিতাবের বিধানগুলো যদি তুমি মেনে চলো, তাহলে মানুষের মতো মানুষ তোমারে বানায় দিবে কে? আল্লাহ। এজন্য মানুষের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নাম সূরাতুল ইনসান। চিল্লায় বলেন সূরার নাম কি? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. قرن الله أكبر. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় এসেছে উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। সে ছিল জিরো, জিরো থেকে আমরে হিরো বানাইছে কে? আল্লাহ। আমার কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, এত ক্ষুদ্র ছিলাম আমি, এত তুচ্ছ ছিলাম আমি, এত নগণ্য ছিলাম আমি। এই নগণ্য তুচ্ছ ক্ষুদ্র অবস্থা থেকে এই বিরাট অবস্থায় আমার নিয়ে আসলো কে? আল্লাহ বলেন, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, কিছুই ছিল না। মানুষের সৃষ্টি তত্ত্বের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাদেরকে রিমাইন্ডার দিলেন যে তুই কি ছিলি, কোথায় ছিলি, একটা নজর করে দেখ। উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। এই পৃথিবীতে মানুষ তৈরির 3টা ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, বাবাও নাই, মাও নাই, সাইয়েদনা আদম, ঠিক কি না? আবার মা আছে, বাবা নাই। এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানিয়েছেন? ঈসা আলাইহিস সালাম। আবার দুনিয়ার সব আমরা সলিমুদ্দি আর কলিমুদ্দি, আমাদের বাবাও আছে, মাও আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 3টা স্টেজে তৈরি করেছেন। প্রথমে সাইয়েদনা আদমের জন্য আল্লাহ তাআলা জমিন থেকে মাটি নিলেন, 3 লাজিম, এঁটেল মাটি।
এঁটেল মাটি নিয়ে আকাশকে বললেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা, ও আকাশ মাটির উপরে 40 বছর বৃষ্টি ঢাল। কয় বছর? 40 বছর বৃষ্টির পানিতে মাটি যখন মিশে গেল, মাটিটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদা মাটি। কি মাটি? এবার কাদা মাটি থেকে গেল 40 বছর। এরপর আল্লাহ সূর্যরে বললেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা, ও সূর্য এবার কাদা মাটির ভেতরে 40 বছর যাবত তুই তাপ দিতে থাক, কিরণ দিতে থাক। রব্বুল আলামিন কাদা মাটি থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালামের বডি বানালেন, কায়া বানালেন, মূর্তি বানালেন। ওই মূর্তির উপর সূর্য 40 বছর তাপ দিতে শুরু করলো। 40 40 40 3 40 120 বছর, ঠিক কি না? 120 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো তিনি কিছুই ছিলেন না, কারণ ওনার ভেতরে রূহের ফুৎকার দেয়া হয় নাই। রূহ যদি আল্লাহ আমাদের ভেতরে না দেয়, আমাদের শরীর নড়বে? শরীর নড়াচড়া করতে পারবে? তার মানে 120 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কিছুই ছিলেন না। আবার আমরাও দুনিয়ার বুকে যখন এসেছি, আমাদের মায়ের পেটের ভেতর আমরা 40 40 করে 3 40 120 দিন যাবত কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আমার বুখারীর আরেক বর্ণনা, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, তোমরা তোমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন 40 দিন 40 দিন করে বড় হয়েছে। প্রথমে ছিলাম নুতফা, তারপরে ছিলাম আলাকা, তারপরে ছিলাম মুদগা, ছোট্ট একটা নাপাক পানি ছিলাম। আমি ছিলাম শুক্রাণু। আমি কি ছিলাম? শুক্র আমি ছিলাম না, আমি ছিলাম শুক্রাণু, শুক্রের অণু। সুবহানাল্লাহ পড়ে। ডিম্ব আমি ছিলাম না, আমি ছিলাম ডিম্বের অণু। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাবিয়া। এক ফোঁটা বীর্যের মধ্যে, এক ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অণু থাকে। ওই 20 কোটির একটা ছিলাম আমি। সুবহানাল্লাহ করবেন না? এজন্য আল্লাহ বললেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুই কিছুই ছিলি না, এত তুচ্ছ ছিলি, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না, তোর কোনো নাম ছিল না। আমাদের নাম ছিল নাকি? মায়ের পেটে যখন ছিলাম আমি আজারি ছিলাম নাকি? কথা কন। এখন আজারি বলে আমার ছিলেন না? ওই সময় আমার কেউ চিনতো? ধরেন আপনার নাম আব্দুল্লাহ, এখন বললেই চিনি আপনি আব্দুল্লাহ ভাই। কিন্তু 120 দিন মায়ের পেটের ভেতরে যখন আপনি ছিলেন, আব্দুল্লাহ নামে আপনারা কেউ চিনতো? চিল্লায় বলেন চিনতো? এজন্য আল্লাহ বললেন, খবরদার, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতন মানুষটা তখন কিছুই ছিল না, কিছুই ছিল না। কত ক্ষুদ্র ছিলাম আমি, কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আল্লাহ বলেন, ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষ দেশ থেকে আমি মিলিত হয়ে আমার মায়ের জরায়ের ভিতরে সেট আপ হলাম। চিল্লা এখন ঠিক কিনা? আপনারা বর্ষাকালে ব্যাঙাচি দেখেছেন? ব্যাঙের বাচ্চা চিনেন? ব্যাঙের বাচ্চারা বলে ব্যাঙাচি। এই ব্যাঙাচি গুলো পানির মধ্যে ডানে বায়ে সামনে পেছনে শুধু ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। আমি আপনি আমরা সবাই মায়ের পেটের ভেতরে এরকম ব্যাঙাচির মতো ছিলাম। সুবহানাল্লাহ করবেন না? এই ব্যাঙাচির মতো মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে আমরা লেপ্টে ছিলাম। আমাদের হাত ছিল না, আমাদের পা ছিল না, আমাদের মুখে তখন হুঙ্কার ছিল না। এখন অনেক হুঙ্কার, এখন অনেক দাপট, এখন অনেক ক্ষমতা, এখন গদির মধ্যে বসলে আর নামতে চায় না। চিল্লা এখন ঠিক না? এখন অনেক আওয়াজ, কিন্তু কিছুই ছিল না। এরকম অনেক বড় দাপট ছিল পৃথিবীতে, অনেক শক্তিশালী, সেও কিছু ছিল না। চিল্লা এখন ঠিক কিনা? আমি নিজে ফেরাউনকে দেখে এসেছি, ফেরাউনের সাথে আমি কথাও বলেছি। বিশ্বাস হয় না? দুইজনেই কথা বলে দিবে, আমার কোন কথা আছে? আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না? মনের দুঃখ, বেদনা, জ্বালা, আপনি আল্লাহর বলতেছেন, আল্লাহ রে আমার তো এটা লাগবে, ওইটা লাগবে। কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বুঝে না বুঝে কে?
তো আল্লাহর সাথে আপনি কথা কন না, এক পেশে কথা। তো আমিও এরকম এক পেশে কথা কই আসছি ফেরাউন চাচা লগে। এই ফেরাউনের লাশ দেখতে 200 পাউন্ড লাগে। আমি ফ্রিতে দেখেছি, কারণ আমি আমার ব্যাচেলরটা করেছি আল আজহার ইউনিভার্সিটিতে কায়রোতে। 2007-এ ধর্ম মন্ত্রণালয়ের একটা স্কলারশিপ দেওয়া হতো আর কি, আল আজহারে যারা পড়তে যাবে। ওখানে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। সেই সুবাদে আমি বৃত্তি পেয়ে যাই ব্যাচেলর করার জন্য। 11 জনের বিশাল কাফেলা নিয়ে চলে যাই কায়রো। তো মিশরে যাওয়ার আগে আমার মন ছটফট করছিল যে আর কিছু দেখি আর না দেখি, চাচারা দেখে আসতো। এত পড়েছি ফিরআউন ফাহশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এই ফিরআউন বিশাল এরকম জামায়াত করে ঘোষণা দিছিল, আমি তোদের বড় খোদা, আল্লাহ কাতিবিলি হুদা। এজন্য লোহিত সাগরের পানিতে আল্লাহ ডুবিয়ে ফিরআউনকে মেরেছে। আল্লাহর শাস্তি পেয়ে শুটকি হয়ে আছে এরকম নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আর এই ফিরআউনের কথা আল্লাহ কোরআনে বলেছে যে তোর লাশটাকে আমি তোর চাচাতো ভাই, খালাতো ভাই, তোর আত্মীয় স্বজন, তোর মার্কা যারা আছে তাদের জন্য আমি নিদর্শন করে রাখলাম। তো মিশরের রাজধানী কায়রোর রয়্যাল মুনিস চেম্বারের 2nd ফ্লোরে এই ফেরাউনের লাশ রাখা। অনেক অলি গলি সিকিউরিটি গেট পার হয়ে যেতে হয়। তো আমার আর 200 পাউন্ড লাগে নাই, আমার কার্ড ছিল, আমি ফ্রিতে দেখেছি, একবারই দেখেছি জীবনে। তো ঢুকার পরেই দেখি ফেরাউন চাচা শুয়ে আছে। অবাক গাছি হয়ে গেল আমার, যে ফেরাউনের কথা কোরআনে এত শুনেছি সেই ফেরাউনটা আমি দেখছি। আওকা কিভাবে সম্ভব? যে ডাক দিলাম, ফেরাউন চাচা হোয়াটসঅ্যাপ, কেমন আছো? ফেরাউন চাচা আমাকে কথা কইবার পারে না। ওর কথা কইবার শক্তি কেড়ে নিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? চিরকাল কেউ থাকতে আসি নাই, আমরা চলে যেতে হবে। ফেরাউন জন্মে গেছে, ফেরাউনের চেয়ে বড় শক্তিশালী যদি কেউ থেকে থাকে তারও যেতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এটা থাকার জায়গা না, চলে যেতে হবে। এজন্য এই আয়াতটা দিয়ে আল্লাহ রিমাইন্ডার দিলেন, অহংকার করবি না, ক্ষণস্থায়ী দুনিয়াতে গর্ব করবি না। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর মানায় না। তোর দুনিয়াতে আসার পদ্ধতির দিকে একটাবার নজর করে তাকা, তুই কি ছিলি, কি ছিলি দেখ। উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না, নাবাক এক ফোঁটা পানি থেকে এসেছিস, ঠিক কিনা? Sperm drop ছিল, sperm drop, then blood clot, and finally the little flash, গোশতের টুকরা। এক ফোঁটা নাবাক পানি, সেখান থেকে জমাটবদ্ধ রক্ত, সেখান থেকে একটা গোশতের টুকরা। ফেটাস, এমব্রয় থেকে ফেটাস। এরপর আল্লাহ তাআলা 120 দিন পরে আমার দেহের ভিতরে রূহের ফুৎকার দিয়ে দিলেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যে 120 দিন, এই লম্বা সময় উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম নাকি? এজন্য আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না, ঠিক কি না? ছোট্ট বড় হতে লাগলো। এরপর আল্লাহ রূহ দিলেন, আমার স্কেলিটন দিলেন, আমার কঙ্কাল, আমার স্কাল দিলেন, আমার মাথার খুলি, আমার স্পাইনাল কর্ড, শিরদাঁড়া দিলেন, মেরুদণ্ড। প্রত্যেকের মেরুদণ্ড আছে না? মায়ের পেটে থাকতে আল্লাহ দিলেন। রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন, নার্ভাস সিস্টেম চালু করে দিলেন। সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে তোর ছোট্ট বাচ্চা করে আমি দুনিয়ার বুকে বের করলাম। সাইয়েদনা আবু বকর যখন এই আয়াতটা পড়তেন, তিনি শুধু কান্না করতেন আর বলতেন, লাইতাহা তাম্মাত, ও আল্লাহ আমার জীবনটা যদি ওই জায়গায় শেষ হয়ে যেত। ফালা নাবতালি ওয়ালা নালি, তাহলে জন্মানো লাগতো না, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতো না।
জীবনটা এমনি এমনি কেটে যেত। এজন্য আল্লাহ রিমাইন্ডার দিয়ে আমাদের সবাইকে জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا سبحان الله পড়েন। আল্লাহ বললেন এরপরে তোদেরকে আমি বানালাম মিন নুতফাতিন আমশাজ আখলাক, মিশ্রিত পানি থেকে এক ফোঁটা শুক্রাণু এক ফোঁটা ডিম্বাণুকে মিশ্রিত করে মায়ের পেট থেকে তোরে আমি বড় করলাম, তোকে আমি সামিআন বাসীরা বানালাম, চোখ দিলাম, তোকে আমি কান দিলাম। এই যে আমাদের ছোট্ট দুইটা চোখ, চোখ দিয়ে যে পৃথিবীর সৌন্দর্য দেখি, এই চোখ দুটা দিয়েছে কে? আল্লাহ। এই চোখ দুইটা দিয়ে যদি নজর করে পৃথিবীর দিকে তাকান, আপনি পৃথিবীর মালিককে খুঁজে পাবেন, ঠিক কি না? আপনি যদি সাগরে যান, কক্সবাজারের বিশাল ঢেউগুলোর দিকে চোখ দুইটা দিয়ে নজর করে তাকান, আপনার চোখ বলে দিবে এই ঢেউ, এই সাগরের একজন মালিক আছে না নাই? আপনি যখন ঝর্ণার দিকে তাকান, আপনার চোখ বলে দিবে ঝর্ণার মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোরে আমি কান দিলাম, এই কান দিছে কে? আল্লাহ। এই কানের এদিকে অনেকগুলো রাস্তা আছে না? অনেকে কয় এগুলো আল্লাহ দিছে কেন? এগুলো না দিলে তো আপনি কথাই শুনতে পারতেন না। এগুলোর বলে এয়ার ক্যানেল। কি বলে? শব্দগুলো ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। আপনার কান যদি কেটে দেওয়া হয়, আপনি হয়ে যাবেন কান কাটা রমজান। এই কান কাটা রমজান আলী হইলে আপনি কিছুই শুনতে পাবেন না। সাউন্ডের ওয়েভ আছে, সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে অনুভূতি জায়গায় কথা শুনবার। এই সাউন্ড ওয়েভস গুলো এই এয়ার ক্যানেল দিয়ে ঢুকতে হয়। ঢুকে ঢুকে কানের ভেতরে একটা এয়ার ড্রাম আছে, ওই এয়ার ড্রামের ভেতর দিয়ে এটা ঢুকে যায়। মানুষের দেহে 206টা হাড়। কয়টা? এই 206টা হাড়ের মধ্যে থেকে সবচেয়ে ছোট হাড় এটা আল্লাহ কানের ভিতরে ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া এই হাড়টির আবার 3টা অংশ, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। আউটার ইয়ারে ধাক্কা মারে, সেখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মধ্য দিয়ে এটা ট্রান্সমিট করে মিডল থেকে ইনার ইয়ারে নক করে। ওইখানে হেয়ারিং নার্ভ আছে, ব্রেনের ভিতরে হেয়ারিং নার্ভ আছে, মানে শুনবার জন্য যেই স্নায়ুগুলো দরকার সেখানে যে টাচ করে, ওই শব্দ তরঙ্গ ওখানে টাচ করার পরে এরপরে কথাগুলো আমরা শুনতে পাই। দেখেন, একটা কথা বললেই আমরা শুনি, কিন্তু এই শোনার ভিতরে কত কাজ আছে, এই কাজগুলো করে দেয় কে? আল্লাহ। যত জায়গায় কোরআনের ভিতরে সামিআন আছে, বাসীরান আছে, আল্লাহ আগে সামি আনলেন। তার মানে মানুষের কান দিয়ে শোনার শক্তি চোখ দিয়ে দেখার আগে অর্জিত হয়, ঠিক কি না? বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন থেকেই বাচ্চা কান দিয়ে শুনতে পায়। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য পেটের বাচ্চা নিয়ে যদি হিন্দি সিরিয়াল দেখেন, ওইটাও বাচ্চা শোনে, ঠিক কি না? পেটে বাচ্চা নিয়ে মেয়েগুলা যদি নাচানাচির অনুষ্ঠানে যায়, গায়ে হলুদে যায়, হিন্দি সিরিয়াল গুলো দেখে, হিন্দি সিনেমা দেখে, ওইটার একটা প্রভাব বাচ্চার কানে আছে না নাই? আর পেটের বাচ্চাটারে নিয়ে প্রতিদিন সকালে রাতে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওইটার প্রভাবও বাচ্চার কানে আছে না? এজন্য দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আল্লাহ বললেন শুধুই কান দেয় নাই, তোরে চোখ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরা খেতে খামারে জুড়াই জ্বালা বিধুর ধূপ, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই, ঠিক না? যতই দেখি সেজদা দিতে মনে চায়,
যত আল্লাহর নাজ নিয়ামত গুলো দুটো চোখ দিয়ে দেখি, তত কপালটা ঘষে ঘষে সেজদা দিতে মন চায় কারে? ততই জিকির করতে মনে চায় কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামিআন বাসীরা, আল্লাহ আমাদেরকে কান দিলেন, আল্লাহ আমাদেরকে চোখ দিলেন। 2 মিলিমিটার ডাইমেনশনের এই ছোট্ট চোখ, কাছের মানুষগুলোর যেমনে দেখি, ঠিক দূরের তারা, সূর্য, চাঁদ, এত হাজার মাইল উপরের বিমানগুলোর আমরা ঠিক তেমনি দেখি। সুবহানাল্লাহ পড়ে দেখলেই বুঝি আমরা কি কালার, কতটুকু ডিস্টেন্সে আছে। যারা মানুষের হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করে, তারা বলেছে যে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। মানুষের চোখ 10 লক্ষেরও বেশি ধরনের রং, 1 মিলিয়নে 10 লক্ষ, তার মানে 10 মিলিয়নে 1 কোটিরও বেশি ধরনের রং মানুষের চোখ শনাক্ত করতে পারে। কোন সুবহানাল্লাহ। এই ক্যামেরার ভিতরে মেগাপিক্সেল আছে না? চোখের ভিতরে এক একটা চোখে আল্লাহ 475 মেগাপিক্সেল ভরে দিয়েছে। সব প্রাকৃতিক। চোখ যার নাই সে জানে চোখের কি দাম, চিল্লাই কর ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি কান দিলাম, চোখ দিলাম। এরপর আল্লাহ বললেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ তোকে হেদায়েত দিলাম। হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছে কে? আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে হেদায়েত দিতে পারে নাকি? পৃথিবীতে কোন নবী হেদায়েত দিতে পারে? বুঝে শুনে উত্তর দিয়ে। নবী কিন্তু নবী হেদায়েত দিতে পারে? পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? ছেলে ছিল নবী, বাপের হেদায়েত হয় নাই, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই, আছে না নাই? স্ত্রী ছিল আল্লাহর ওলি, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ছেলে নবী, কিন্তু বাপের কপালে ঈমান জোটে নাই, ঠিক কি না? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বাবা নবী, ছেলে কেনানের কপালে ঈমান জোটে নাই। সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীর কপালে হেদায়েত জোটে। আবার আসিয়া আল্লাহর প্রিয় বান্দি, আসিয়ার স্বামী ফেরাউনের কপালে হেদায়েত আছে নাকি? হেদায়েত দেয় কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউরে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহ বললেন ইন্না হাদাইনাহুস সাবিল, আমি পথ দেখিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ডান দিক কোনটা, বাম দিক কোনটা, কোন পথে চললে জান্নাতে যাবি আর কোন পথে চললে জাহান্নামে যাবি, দুইটা পথ দেখিয়ে দিয়েছে কে? কিন্তু জোরাজুরি করে নাই। আল্লাহ আমাদেরকে ফ্রিডম দিয়েছে। এখানেই ফেরেশতা আর মানুষের মধ্যে পার্থক্য। ফেরেশতার কোনো স্বাধীনতা নাই। স্বাধীনতা আছে, কিন্তু মানুষকে স্বাধীনতা দিয়েছে কে? আল্লাহ বললেন চাইলে শাকুরা হবি, শাকুরা মানে শুকর গুজার, আবার চাইলে হবি কাফুরা, আপনি শুকর গুজার হতে পারেন। শুকরিয়া করলে আপনার উপর আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত গুলো বাড়িয়ে দিবে কে? আর কুফরি করলে নিয়ামত আল্লাহ যা দিয়েছে এগুলোরও কেড়ে নিবে কে? এখানে এই আয়াতে আল্লাহ তাআলা মাত্র মানুষের দুইটা কিসমের কথা বলেন। কয়টা? একটা শাকুরা, একটা কি? শাকুরা, আর একটা কাফুরা। আরো অনেক কিসমের মানুষের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন কিছু মানুষ আছে কতুরা, কিছু আছে মানুআ, কিছু আছে জাযুআ, কিছু আছে ইয়াউসা, কিছু আছে যালুমান জাহুলা, আবার কিছু আছে মুযাবযাবিন, ডানেও না বায়েও না, এরকম আছে না নাই? আল্লাহর নাম দিয়েছে মুযাবযাবিন, ডানেও যায় না বায়েও যায় না, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বাদার, এরকম আছে না নাই? দুই নৌকায় পাড়া দিলে যা অবস্থা হয়। নৌকায় চড়ছেন না? দুই নৌকায় পাড়া দিয়ে বেশিক্ষণ থাকা যায়? হয় ওই নৌকায় উঠে যেতে হবে, নয় এই নৌকায় ফিরে আসতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? কিছু লোক আছে দুই নৌকাতেই পাড়া দেয়, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বাদার। এরা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট।
এদের অবস্থা বড় ভয়ঙ্কর, এদের ভেতরে এক বাইরে আরেক, এদের নাম মুনাফিক। ঠিক কি না? এরকম আছে না নাই? এরা কোন দিকে চলবে এরা জানে না। একবার মনে মনে ভাবে আলেম ওলামাদের সাথে থাকি তাইলে আল্লাহর রহমত পাওয়া যাবে, আবার না শাহবাগে যে বক্তব্য দেই তাহলে টাকার বান্ডিল পাওয়া যাবে। আছে না নাই? যেদিকে বৃষ্টি হলো ওইদিকে ছাতা ধরে। যখন যারা ক্ষমতায়, যখন যাদের দাপট, তখন তাদেরকে তেল মারে। আছে না নাই? এদের চরিত্র মাছির মতো, আর মুমিনের চরিত্র হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি শুধু সুঘ্রাণ যুক্ত জায়গায় বসে, ফ্লাওয়ার নেক্টার যেখানে সুঘ্রাণওয়ালা ফুল আছে মৌমাছি ওইখানে বসে। কিন্তু মাছি ফুলের উপর বসে, মিষ্টির উপর বসে, মধুর উপর বসে, আবার টয়লেট খোলা থাকলে টয়লেটের মাঝখানে যায় বসে। আছে না নাই? এখন আপনি কি মাছি হবেন না মৌমাছি হবেন? দ্য ডিসিশন ইজ ইয়োরস। আমরা কি মাছি হব নাকি মৌমাছি? এরা হচ্ছে মুজাজ্জাবিন, এরা দুদেল বান্দা, এরা কালমাচোর। ঠিক না? দুদেল বান্দা কালমাচোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা। আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, এরা মারেফতের লাইনের লোক। কিসের পথ? মারেফত না মায়ের পথ? নামাজ রোজা কিছু লাগে? চুলে জট পাকিয়ে রাখে, লাল কালো পড়ে থাকে, আর গোসল করে না। এমন পিন নাকি আছে সারা বছরে গোসল নাই, সারা বছর গোসল করে একদিন, ওই গোসলের পানি আবার মরিচা খাইয়া শেষ। আছে না নাই? এগুলো কি মানুষ? এই যে সূরাতুল ইনসান, যে মানুষ আল্লাহ আমাদেরকে বানাতে চায়, এগুলো কি ওই মানুষ? কথা কয় নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দুদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক না? এরা হলো ভণ্ড, এদের নিজস্ব কোনো চরিত্র নাই। আল্লাহ কিছু কিছু মানুষের বর্ণনা দিলেন, এরা মুজাবজাবিন, এরা দুমুখ সাপ, এদের ভেতরে এক বাইরে আরেক, এদের নাম মুনাফিক। এদের নাম কি? ইউযহিরু খিলাফা মা ইউবতিন, ভিতরে একটা বাইরে আরেকটা। এদের অবস্থা মধু হই হই বিষ খাবাইলা, মধু হই হই বিষ খাবাইলা। এরা বলে যে এটা মধু, এটা খান, এটা মধু, এটা খান। আসলে কি? আসলে কি? এরা কি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? এজন্য আল্লাহ বলেন কিছু বান্দা শুকরগুজার, কিছু বান্দা কুফরি করে, কিছু বান্দা মুনাফিকি করে। আবার আমার বান্দার মধ্যে কিছু বান্দা আছে আজুলা। আজুলা মানে তাড়াহুড়ো করে। খলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে আজাল থেকে তৈরি করা হয়েছে। মানুষ সব নগদ চায়। মানুষের মধ্যে একটা প্রবৃত্তি আছে, সে সব নগদ চায়। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য লাভ কি শোনে, মাঝখানে যে বেজায় ভাগ। আছে না নাই? নগদ নগদ চায়, তাড়াহুড়ো করে। বিশ্বনবী তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন আত্তাআনি মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়ো করা শয়তানের স্বভাব। আর ধীরস্থির ভাবে কাজ করলে ওই কাজে বরকত দেয় কে? ধীরস্থির ভাবে কাজ করতে রাজি আছেন তো? বিশ্বনবী সব কাজ ধীরস্থির ভাবে করতেন। এমনকি সালাতে বিশ্বনবী খুব ধীরস্থির ছিলেন। কিন্তু আমাদের নামাজে তাড়াহুড়ো আছে না নাই? আমরা নামাজে পড়ে আবার মনে দিক সেদিক যায়। নামাজে পড়ি, ক্রিকেট খেলায় মাশরাফি বিন মুর্তজা ছক্কা মারলো না, আউট হইলো, চিন্তা আছে না নাই? নামাজে পড়ে আমার পছন্দের সিরিয়াল শুরু হইলো কিনা, টেনশন আছে না নাই? বিশ্বনবী নামাজ পড়তে বলেছেন ধীরস্থির ভাবে, এবং জামাত যখন শুরু হয় সেখানে বিশ্বনবী ধীরস্থির ভাবে যেতে বলেছেন, দ্রুত যেতে নিষেধ করেছেন। ইদা উকিমাতিস সালাহ ফালা তা'তুহা তাসআউন, যখন নামাজের একামত হয়ে যায় দৌড়ে দৌড়ে নামাজে যাও না।
ওয়াকুহা তামশুন, হেঁটে হেঁটে ধীরস্থির ভাবে যাও। ফামা তারাকতুম ফাসাল্লু, যদ্দূর পাবে ধীরস্থির ভাবে আদায় করো। মা ফাতাকুম ফাতিমু, যতটুকু তোমার ছুটে যায় এটা একা একা পড়ে নাও, কবুল করে নেবে কে? কিন্তু জামাত ধরার জন্য দৌড়াদৌড়ি আছে না নাই? আপনাদের হয় না মাগরিবের নামাজে, এশার নামাজে ইমাম কেরাত শুরু করেছে, বুঝতে পারতেছে যে এখন রুকুতে যাবে, দৌড় মারে, আছে না? ওযু করার সময় অনেকে তাড়াহুড়ো করে ওযু করে যে দৌড়িয়ে যে ধরবে, এরকম অনেক আছে তাড়াহুড়ো করে ওযুর মাঝখানে কেরাত শুনতেছে, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখন যিনি ওযু করতেছে উনি ভাবতেছে সূরা তো আমার মুখস্থ, কিছুক্ষণ পরেই এই সূরা শেষ, আর সূরা শেষ হইলে ইমাম সাহেব যাবে রুকুতে। রুকু ধরার জন্য ওযুদেরা দিছে দৌড়, মসজিদও ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে, মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে, এরকম আছে না নাই? টাইলসের মসজিদে ওযু করে দৌড় দিবেন, আস্তে আস্তে পা ফেলবেন, তাহলে পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী বললেন তাড়াহুড়ো করে কাজ করা শয়তানের স্বভাব। আল্লাহ বললেন ইবলিস তাড়াতাড়ি আদমরে সিজদা দে। ইবলিস একটু চিন্তা করে না, এই মুহূর্তের মধ্যে বলে খালাকতানি মিন নার, আমারে বানিয়েছেন আগুন দিয়ে, আগুনের কাজ হলো খালি উপরের দিকে যাওয়া। ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, মাটির কাজ হলো নিচে পড়ে থাকা। আগুনের কাজ লেলিহান শিখা উপরে যায়, মাটির কাজ নিচে পড়ে থাকে। আমি সিজদা দিমু কেন আদম রে কোন আমারে দিতে? নাউজুবিল্লাহ কইবেন না? সে তাড়াহুড়ো করে এই তর্ক নামিয়ে ফেলেছে, এই তাড়াহুড়ো করার কারণে ভেজাল লেগে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? ইবলিস যদি ভাবতো কথা ঠিক, আমি আগুন দিয়ে তৈরি, আমি উপরের দিকে উঠি, আদম মাটির তৈরি, মাটি নিচে পড়ে থাকে, কথা সবই ঠিক, কিন্তু অর্ডার থাকা, আদেশ থাকা, এজন্য তাড়াহুড়ো করা যাবে না। বিষ্ণু বলেছেন সব কাজ ধীরস্থির ভাবে করবা। আল উজলাতু মিনাশ শাইতান ইল্লা ফি সিত্তাতি উমুর, 6টা কাজ ছাড়া সব কাজ ধীরস্থির ভাবে করতে বলেছেন বিষ্ণু নবী। সুবহানাল্লাহ। বিষ্ণু নবী বললেন সব কাজ ধীরস্থির ভাবে করবা, 6টা কাজ ছাড়া। চিল্লা এখন কয়টা? শুনবেন কথা বুঝতেছেন? মনোযোগ আছে না গেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 6টা কাজে দেরি করা যায় না। চিল্লা এখন কয়টা? 1 নম্বরে সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের আযান যখন দিয়ে দেয় ওই নামাজে শরীক হওয়ার জন্য দেরি করা যাবে না। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু বললেন সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হয়ে গেলে আর দেরি করো না, নামাজ পড়ে নাও। 1 নাম্বার। 2 নাম্বার তাজহিজুল মাইয়িত, কেউ যখন মারা যায় শুধু শুধু লাশটাকে নিয়ে দেরি করো না, তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, ঠিক কি না? মারা গেলে লাশ রাখা যায়? অপ্রয়োজনে লাশকে 3 দিন 4 দিন রাখবেন, কি করবেন? কি করবেন? দাফন করে ফেলবেন। 1 নাম্বার সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হলে দেরি করো না। 2 নাম্বার তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশটাকে দেরি করে রেখো না, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দাফন ততই সওয়াব বেশি, ঠিক কি না? 3 নাম্বার তাজওয়িজুল বিকির, মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, মেয়ে ছেলেরা বাবা মাকে বিশ্বনবী বলেছেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। কিন্তু আমরা বিয়েতে খালি দেরি করি, আছে না নাই? পোলারে কয় তুই নিজের পায়ে খাড়া, এতক্ষণ কার পায়ে খাড়াইছিস? ও সারা জীবন কার পায়ে খাড়াইছে? আমাদের দেশে একটা ছেলে ম্যাচিউরড হয়ে যায় অলমোস্ট 16, 14, 16, 18, বড়দের 18 বছর বয়সে। 16 বছর বয়সে যদি ম্যাচিউরড হয়, আর ওরে বিয়ের পিড়িতে যদি বসান 32 বছর বয়সে, তো বাকি 16 বছর কি করবে? আঙুল চলবে? কথা বলেন। এই যৌবনের তাড়নায় আপনার ছেলে, আপনার যুবতী মেয়েটা যত পাপ করবে, ওই পাপের একটা পার্সেন্টেজ গুনাহ আপনি বাবা হিসেবে আপনার কাঁধে আছে না নাই? এজন্য খবরদার। বিষ্ণু বললেন যে এই সমাজের মধ্যে বিয়ের খরচ বেড়ে যায়, বিয়ের দাম বেড়ে যায়, ওই সমাজে জিনা করা সহজ হয়ে যায়।
আমাদের সমাজে বিয়ে করতে লাগে 10 লাখ, জেনা করতে লাগে 500 টাকা। কথা কন। এই যুবক ছেলেগুলো যদি নিষিদ্ধ পল্লীতে যায়, তাহলে কিয়ামতের ময়দানে বাবা আর মা আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। চিল্লায় বলেন ঠিক না? এজন্য বিয়ে করায় দেন। বিয়ের মতো ভালো কাজ দুনিয়ায় নাই। তাড়াতাড়ি বিয়ের দরকার আছে না নাই? পোলাপাইন মহা খুশি, কয় হুজুর আছে। ছোট পোলাপাইনরাও কয় আছে, মুরব্বীরাও কয় আছে। ও চাচা চাচিরে কইলেন না, মায়ের আছে না নাই? বিয়ের চেয়ে ভালো কাজ নাই। বিয়ে করানো সব ভালো কাজ। বিয়েটারে সহজ করে দেন। আল্লাহর কসম, জিনা, ব্যভিচার, পরকিয়া সব কমে যাবে। ঠিক না? বিশ্বনবী বললেন 1 নাম্বার as-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়বা। নামাজের সময় হলে আর দেরি নেই। 2 নম্বরে কেউ মারা গেলে লাশ নিয়ে দেরি নাই, দাফন করে দিবা। 3 নম্বরে তাজওয়ীজুল বিকর, প্রাপ্ত বয়স্ক এবং বয়স্কা যদি ছেলে মেয়ে হয়ে যায় তাদের বিয়ে দিয়ে দাও। 4 নম্বরে বিশ্বনবী বললেন কদাউদ দাইন, তোমার কাদের মধ্যে ঋণ আছে, তাকে হাতের মুঠোয় টাকা আসার সাথে সাথে ঋণ পূরণ করে দাও, ঋণ আদায় করে দাও। ঠিক না? ঋণ শোধ করে দিতে হবে। অনেকে ঢিলামি করে, টাকা আসছে 2 লাখ হাতে, ঋণ আছে 50,000, পরে দিব। আছে না নাই? না, কদাউদ দাইন, ঋণ শোধ করে দিবেন, দেরি করতে নাই। 4টা গেল। 5 নম্বরে বিশ্বনবী বললেন আত-তাওবাতু মিনাজ যুনুব, পাপ করেছো, অন্যায় করেছো, দেরি করো না, তাড়াতাড়ি তওবা করো। ঠিক কি না? গুনাহ করে দেরি করা যাবে? যে পাপ আজকে সকালে একটা করছি, কালকে রাতে মাফ চাও, এরকম টাকায় যাচ্ছে না নাই? না, সাথে সাথে মাফ চাও। আপনাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ বসে আছে। গাফিরুদ দাম কাবিলিত দাও, তিনি তওবার জন্য বসে আছে 24/7। সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন। আপনি তওবা কখন করবেন এই আশায় আল্লাহ বসে থাকে। ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও গোলাম তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? বিষ্ণু বলেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন আকতার মিন 70 মাররা। আমি বিশ্বনবী, আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আমার জীবনে গুনাহ নাই। তারপরে আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। বিশ্বনবী যদি প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আল্লাহর কাছে করে, তাহলে আমাদের করা দরকার কয়বার? কথা বলেন। এজন্য বিশ্বনবী বলেন 5 নাম্বার তাওবাতু মিনাজ যুনুব, অন্যায় হয়েছে, পাপ হয়েছে, দেরি নাই, সাথে সাথে তওবা করো। 6 নাম্বার ইতআমুদ দুয়ুফ, মেহমান আসছে খাবার দিয়ে দাও। মেহমান আসলে তাড়াতাড়ি আপ্যায়ন করো, দেরি করো না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন মেহমানের আপ্যায়ন করে। অনেকে মেহমান আসলে নাকশ হয়ে যায়, কই এত মেহমান আইয়ে কে, খাওয়া মুখ কই থাইকা, আছে না নাই? মেহমান কিন্তু আপনার খাবারে, আপনার রিজিকে ভাগ বসানোর জন্য আসে না, সে আল্লাহর পক্ষ থেকে রিজিক এনে আপনার রিজিকে আর বরকত ঢুকানোর জন্য চলে আসে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বিশ্বনবী বললেন আল-উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়ো করে কাজ